গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 9:30। এই 8:30 নাগাদ উঠেছি। তারপরে চা খাওয়ার পর বিছানায় এপাশ ওপাশ এপাশ ওপাশ ধপাস। এখন রান্না বসাবো, ভাত করব। আর ফ্রিজের মধ্যে না 3 পিস কাতলা মাছ ভাজা রাখা আছে, তো সেই মাছটাকে এই একটা টমেটো আর একটু ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব। ব্রেকফাস্টে হয়ে যাবে। এই যে 3টে মাছ আছে, তো চলো মাছের ঝোলটা করে নিই, ভাতটা করে নিই। মেয়েকে, ম্যাডাম এসেছে, মেয়েকে পড়াচ্ছে। ছুটি হওয়ার আগে মাছের ঝোলটা হয়ে গেলে ওকে ছুটি হওয়ার সাথে সাথে চান করিয়ে ভাত খাইয়ে দিতে পারবো। 11:30 থেকে স্কুল আছে। দেখো তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিলাম হচ্ছে কালো জিরে, দিলাম হচ্ছে টমেটো, তারপরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিলাম। এবার এটাকে কিছুক্ষণ কষাবো, দিয়ে জল দেব, সামান্য জল দেব, জাস্ট 3 পিস মাছ ডুববে, 3 জনের ঝোল হবে ব্যাস। এইভাবে মাছের ঝোলের একটা আলাদা স্বাদ, কিন্তু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই কালো জিরে এগুলো লাগবেই, জানো তো। লঙ্কার গুঁড়ো দিলে হবে না, আবার ধনেপাতা না থাকলেও হবে না। তো ফাইনাল লুক এই হচ্ছে, ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানিও, ঠিক আছে। বিশাল টেস্ট হয়, বিশাল টেস্ট হয় এই টাইপের মাছের ঝোল, বিশাল টেস্ট হয়। চলো দেখিয়ে দিলাম তোমাদের। আর আজকে মেয়েকে টিফিনে বাউলি দেবো, ওটা করলাম। তো এখন আর টিফিন মিফিন করার ইচ্ছা, টাইম কোনোটাই নেই। এমনিও কালকে রাতে বলে রেখেছে বাউলি নিয়ে যাবে, অসুবিধাও নেই। ও লাড্ডু দিয়ে দেবো একটা, সে ফ্রিজে লাড্ডু রয়েছে, সুতোবাদি নিয়ে এসেছিল, তো ওই লাড্ডু একটা দিয়ে দেবো, বাউলির সাথে খেয়ে নেবে। আমি একটু ও বাড়ি থেকে ঘুরে আসি, দুপুরে কি রান্না হবে না হবে একটুখানি আলোচনা করে আসি, নাহলে মাথার মধ্যে একটা চাপ চাপ লাগছে। শুনে আসি কি রান্না হবে, কি হবে আজকে। সোনা মামামের না আজকে মাছের ঝোলটা খুব পছন্দ হয়েছে। এই দেখো সোনা মামামের ভাত শেষ, আর এক গাল আছে। তো চলো, মেয়েকে তো রোজ কিন্তু স্নান করিয়েই ভাত খাওয়াই প্রত্যেক দিন, ঠিক আছে। আজকে একটু আগেই ভাত খাইতে হলো, কারণ সোমনাথ রয়েছে বাথরুমে, পটি করছে, স্নান করবে। তো তার জন্য ভাবলাম যে মেয়েকে খাইয়েই দিই, কারণ নাহলে পরে দেরি হয়ে যাবে যদি এখন ওয়েট করি। ও বেরোলে পরে তারপরে ওকে, ও তো এখন খাওয়া হয়ে গেছে, 10 মিনিট বসবে, তারপরে চান করিয়ে দেবো। নাহলে ভাত খেয়ে চান করবে তো শরীরটা খারাপ হয়ে যাবে। 10 মিনিট গ্যাপ দিয়ে দেবো, তো ততক্ষণে ও বেরিয়ে যাবে। সকালে বাথরুমে ঢুকলে একটু লেটই হয় সবারই। আর আমিও রেডি হব, আমিও ভাত খাবো, মাছের ঝোল দিয়ে একটুখানি ভাত খাবো। এই 1 হাতা, সোমনাথ 1 হাতা, আমিও 1 হাতা, মেয়েও 1 হাতা, 3 হাতা। তো কি বলে, রেডি হব, যাই দেখি কি মাছ পাই, কি পাই না পাই। বাজারে যেতে হবে একটু। মা ওদিকে করছে হচ্ছে কলাইয়ের ডাল আর ঝিঙে আলু পোস্ত। কলাইয়ের ডাল আর ঝিঙে আলু পোস্ত করছে, সেটা হলো সবার 1 রাউন্ড, কিন্তু তারপরে একটুখানি আমিষ পদ্ম মুখে দিতে লাগে না, সে মাছ হোক ডিম হোক। দেখি কি পাই। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বাজার হয়ে বাড়ি আসবো। রইলো ঝোলা, না হ্যাঁ, রইলো ঝোলা চললো ভোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডায়লগটা তো এটাই। রইলো আমার বিছানা তোলা। চলো ঝমাঝম মেয়েকে স্কুলে দিয়ে বাজার হয়ে বাড়ি, ঠিক আছে। কি রোদ্দুর, এই রোদ্দুর থেকে এসে রান্না করতে গিয়ে আমার একদম হয়ে যাবে। টিচার্স ডে উপলক্ষে 2টো শাড়ি কিনলাম মেয়ের 2 ম্যাডামের জন্য, আমি পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।
আরেকটা ব্যাগ লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়িতে এসে সবকিছু গুছিয়ে নিয়েছি। দেখো, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে ভালো করে নুন হলুদটাও মাখিয়ে নিয়েছি। ডিমের, হাঁসের ডিম হলে কি হবে, সাইজ খুব একটা বড় না, তার জন্য দুটো দুটো করেই খাবো সবাই। যাই হোক, ঠিক আছে। হাঁসের ডিম এত ভালোবাসে না, মানে আমাদের বাড়ির সবাই, আমি সমেত এত ভালোবাসি সবাই। ওই একটা করে হাঁসের ডিম দিয়ে ভাত উঠাবে না, দুটো করে ডিম লাগবেই হাঁসের ডিম রান্না হলে। মুরগির ডিমই লেগে যায় কোনো কোনো সময়, তো হাঁসের ডিম। চলো, আর এই যে আমার আদা রসুনের পেস্ট, ঠিক আছে। একটু দোকানে গেছিলাম, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে আসলাম। আর কালকে রাতে নিয়ে এসে রেখেছি এখানে হলুদ, নুন আর সর্ষের তেল, ঠিক আছে। চলো ডিমের ঝোলটা বসাই। আর কিছু রান্না করছি না, শুধু ডিমের ঝোলটাই করছি। মা ওদিকে কলাইয়ের ডাল আর ঝিঙে আলু পোস্ত ঢালাঢালি করে নিলাম সব। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কতগুলো প্যাকেট বেরোলো, দেখেছো? এগুলো সব এর মধ্যে যাবে। ধুর বাবা, হলো। এটা কষাতে কষাতে মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছে, কি জানো? ফ্রিজের মধ্যে তো ধনেপাতা আছে, তো নামানোর পর একটু ধনেপাতা দেবো কিনা। কারণ ডিমের ঝোলে ধনেপাতা মানে এত সুন্দর লাগে খেতে। আবার ধনেপাতা ছাড়াও গরম মশলা দিয়ে সেটাও টেস্ট লাগে। কি যে করি না বুঝতে পারছি না। ধনেপাতার ফ্লেভারটা অসাধারণ লাগে। এটা একটুখানি কষাবো, দিয়ে জল দেবো, ঠিক আছে। এই যে ডিমগুলো নামিয়ে নিয়েছি, জল দিলাম, তরকারিতে জল দিয়ে এখন আসলাম ঘরে। ঘরের কাজ সারতে হবে। এখন বাজে হচ্ছে 1:30। চাদরটা আজকে পাল্টাবো, সেই রবিবারে পেতেছি, আজকে হচ্ছে মঙ্গলবার। 8-9 দিন হয়ে গেল, আর শোয়া যাবে না এটাই। এটা মেশিনে দিয়ে দিই, আর এটা কাঁচা চাদর পাতি। আর বিছানার অবস্থা খারাপ, চায়ের গ্লাসও পড়ে রয়েছে, মেয়ের গামছাও পড়ে রয়েছে। এদিকে বাজার থেকে শাড়ি দুটো কিনলাম, শাড়িটাও পরে রয়েছে। এগুলো সব গুছিয়ে নিই। আর আজকের ব্লগে শাড়ি দুটো তোমাদেরকে দেখিয়ে দেবো, ব্লগটা দেখতে থাকো, আমি লাস্টের দিকে গিয়ে দেখ। বিছানাটা তোলার পর, মানে কাঁচা চাদর পাতার পর, কি যে ভালো লাগে ঘরটা দেখতে, কি বলবো তোমাদেরকে। পুরো একটা মানে অদ্ভুত একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে শরীরটা, মনটা, যখন কাঁচা চাদর পাতি। যাই হোক, জানলাটা একটু খুলে দিলাম। আর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, পরে মুছবো, পরে ঝাড় দেবো, পরে মুছবো। আগে ওই বাড়িতে তরকারিটা রেখে আসি, বুঝলে। লাইট অফ করবো, ওই বাড়িতে তরকারিটা রেখে আসি, তারপরে গ্যাস ট্যাস মুছে জানলা টানলা সব পরিষ্কার করতে হবে আজকে। জানলা, গ্যাস সব কিছু ভালো করে মেজে ঘষে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করবো। আজকে দেরি হয়ে যাবে মনে হয়। কটা বাজে বলো তো? 1:45 বাজে। তরকারিটা আগে রেখে আসি। ননদ হয়তো খেয়ে নিতে পারি, ননদের ছেলে এসে গেলে ওকেও ভাত দিয়ে দিতে পারবে। মা যদি মনে করে খেয়ে নেবে, তাও খেয়ে নিতে পারবে। কারণ আমাদের তো 3টের আগে হবে না, মেয়ে আসবে তারপরে আমাদের খাওয়া দাওয়া। একদিন আবার মা অবশ্য ওয়েটও করে, আর একদিন যখন মা আর খিদে পায় না তখন আবার খেয়ে নেয়। চলো রেখে আসি, দেখি কি খবর ছোটটার। গরম মশলা দিয়েছি, গরম মশলা দেওয়ার পর একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমার একটা মনের দোষ বলবো না কি বলবো জানি না, বা আমার ব্যক্তিগত ধারণাও বলতে পারো। আমার কেন জানি না বারবার করে এটা মনে হয় কি, রান্না হওয়ার সাথে সাথে যদি আমি কড়াই থেকে গামলায় ঢালি, তাহলে মনে হয় স্বাদ কমে যাবে। মনে হয় যেন এটা কিছুক্ষণ এরকমভাবেই থাকুক, তাই মনে হয়। এই যে ধনেপাতা দিলাম, গরম মশলা দিলাম, এই গন্ধগুলো, গরম গরম গন্ধ,
এর ভেতরে মিশবে, এরকম টাইপের মনে হয়। এখনই যদি আমি এরকম একটা ঠান্ডা পাত্রে ঢালি তাহলে বোধহয় স্বাদ কমে যাবে, এরকম কেন কি জানি মনে হয়, জানি না। তো এটাই আর কি। চলো এটা বন্ধ করে দিলাম। এখন গরম মশলাটা তুলে রাখি। এই যে গরম মশলাটা কিনতে হবে, অল্প আছে। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে তরকারিটা ঢাল। বাসন মাজবো রাতে শোয়ার আগে, এখন সময় হবে না, 2:30 বাজে এখন। সব পরিষ্কার করে নিয়েছি, বাইরে একটুখানি রোদটা চলে গিয়ে মেঘলা মেঘলা হবো হবো ভাব। জানলাটা মাজলাম, এই যে টেন আঠা আঠা নেই, একটু আঠা আঠা নেই, পুরো স্লিপ কাটছে একদম, ঠিক আছে। তো এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, দেখো ওভেন টোভেন, আর ডিমের ঝোলটা গামলায় ঢেলে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি এখন স্নানে যাব। এই যে ফাইনাল একেবারে লুক এটাই এসেছে। কমেন্ট করে বলো তোমাদের মন্দিরাদির হাতের ডিমের ঝোল দেখতে কেমন, খেতে কেমন তো জিজ্ঞেস করতে পারবো না, দেখতে কেমনটা জিজ্ঞেস করতে পারবো, ঠিক আছে। চলো ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নানটা করে আসি, তারপরে আসছি তোমাদের সামনে, পরে আসছি। ঘর মুছে স্নান করবো, ক্লান্ত লাগে। স্নান হয়ে গেছে, স্নান টান করে না একটা নতুন ক্লিপ চুলে দিয়েছি, কি করে দেখাবো তোমাদেরকে, এটা দেখানো যাবে? কেমন লাগছে আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরকে দেখাতে দেখাতে আমি যদি দেখতে পাই, দাঁড়াও চেষ্টা করে দেখি। এটা সেই দার্জিলিং থেকে কিনেছিলাম। ই মা বেঁকা হয়েছে তো, কেমন লাগছে, খুব একটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি নাইটির সাথে পরে আছি তো, নাইটির সাথে পরে আছি বলেও হতে পারে, খুব একটা ভালো লাগছে না। যাকে কে দেখবে আমাকে, এই ঘরে দেখি, এই ঘরে আলোটা বেশি আছে। এই দেখো ক্লিপটা, ভালো করে সাজলে টাজলে ভালো লাগবে, কোনো ভালো ড্রেসের সাথে পরে টোরে চুলটা ছেড়ে দিলে ভালো লাগবে, শ্যাম্পু টাম্পু করে, বুঝলে। নাইটির সাথে পরে বিকট লাগছে, সাইজে ছোট হলে মনে হয় বেটার হতো নাকি কি জানি। যাকে চলো, গাছে ফুল ফুটেছে অনেক, আর এই কদিন তোমাদের সাথে পুজো শেয়ার করিনি, কারণ না ফুল ছাড়া পুজো দিয়েছি তো, ফুল ছাড়া পুজো দিলে আমার নিজেরও দেখতে ভালো লাগে না, আর তোমাদেরকে দেখাতেও ভালো লাগে না। তবে আজকে ফুল ফুটেছে, আজকে ফুল তুলে পুজো দেবো। আজকে ব্লগটা আমি সামনে এসে এসে বেশিটা শ্যুট করছি, ব্যাক ক্যামেরায় বেশি একটা শ্যুট করছি না, কেন জানো? কারণ সন্ধ্যাবেলা করে লাইভে আসবো তো, ব্যাক ক্যামেরায় শ্যুট করলে পরে এডিটের একটু পরিশ্রম হয়ে যায়, তো আমি চাই না এডিটের পরিশ্রম হয়ে যাক, কারণ লাইভে আসবো, আবার যদি এডিটের চাপ থাকে মাথার মধ্যে ঘুরবে, লাইভে আসার পর শান্তি পাবো না লাইভে এসে। চলো ফুল তুলে নি, ঠিক আছে। এ দেখো এই গাছে অনেকগুলো ফুল ফুটেছে, আবার এই দেখো এই গাছেও অনেকগুলো ফুল ফুটেছে, হলুদ ফুল। আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এখানে একটা গোপাল আর শিব ছিল, তোমরা হয়তো ভাবতে পারো কোথায় গেল, আমি কি সরিয়ে দিয়েছি? না, ওটা অ্যাকচুয়ালি আমার ননদের ছেলের ছিল, খেলা করতে করতে নিয়ে এসেছিলো, আবার এখন যাই হোক দেখতে পেয়েছে, দিয়ে নিয়ে গেছে। তো আমি না এখানে একটা শিব ঠাকুর কিনবো, শিবলিঙ্গ কিনবো কালো রঙের ছোট্ট দেখে, ঠিক আছে। ওটা ছিল তো এতদিন, আমার কেমনটা লাগছে। চলো, লিপস্টিকের কালারটা খুব বাজে বলো, আমি না মানে বুঝতে পারিনি, পরে ফেলেছি, এখন আর কি করব, ফেলেও দিতে পারলাম না, মুছেও ফেলতে পারলাম না। তো যাই হোক, বেরোনোর কোনো রকম প্ল্যান ছিল না, এখন টাইম হচ্ছে 6:30, হঠাৎ করে জাস্ট 10 মিনিট আগে প্ল্যান হয়েছে, 10 মিনিটের মধ্যে প্ল্যান করে এখন সোমনাথের সাথে যেতে হচ্ছে, একটু যাবো হচ্ছে শান্তিপুর, একটা কি বলবো, সোমনাথের একটা ইচ্ছে পূরণ, সেটা দেখি সাকসেস হয় কিনা। একটা নতুন কোনো পদক্ষেপ নিতে চলেছি আমরা, এটুকু বলতে পারি। আগে থেকেই ঢাকঢোল পিটানোর মেয়ে আমি না, তো আগে থেকে দেখি কি হয়, আদৌ সাকসেস হয় কিনা, বা সত্যি সত্যি আমি জিনিসটার মধ্যে ঢুকতে পারি কিনা। যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না হয় তাহলে তো কোনো কিছু জানতে পারবে না। তো চলো যাই শান্তিপুরের উদ্দেশ্যে, মা বাবার আশীর্বাদ নিয়ে, তোমাদের ভালোবাসার সাথে নিয়ে একটা নতুন পদক্ষেপের জন্য শান্তিপুরের দিকে রওনা দেবো আমি আর সোমনাথ। সাকসেস হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। বন্ধুরা শান্তিপুরে আছি, আর যে দরকারি কাজটা এসেছিলাম সেটা
এখনো কন্টিনিউ চলছে। এক জায়গায় এসেছিলাম, সেখান থেকে বেরিয়ে আবার এখন আরেক জায়গায় যাব। তো সেইটার অ্যাড্রেসটা আমার জানা ছিল না। অ্যাড্রেসটা জানার জন্য কার্তিককে ফোন করেছিলাম, আর কার্তিককে ফোন করার সাথে সাথে তো ভাই আমাকে ছাড়বে না, বলছে দিদি ভাই আসতেই হবে আসতেই হবে আসতেই হবে। বলছে তুমি যে অ্যাড্রেসটা চাইছো সেই অ্যাড্রেসটা আমার পুরো পাড়ার মধ্যে, তো সেই পাড়ার মধ্যে তুমি আসবে আর আমার বাড়িতে আসবে না, তাই কখনো হয়? তো চলো এখন যাই, অনেকদিন দেখা হয়নি। পিয়ালি বুনুকে দেখে আসি, কার্তিক ভাইকে দেখে আসি, আর ওদের পাড়াতে আমার যে দরকারি কাজটা আছে সেটাও মিটিয়ে আসি। চলো পরে আসছি। দেখো চলে এসেছে কার্তিক। হ্যাঁ ভালো আছি। তো আমি তো জানতামই না যে আমি যে দরকারটাই এসেছিলাম সেটা পুরো ওদের পাড়ার মধ্যেই। তো চলো ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। বেশিক্ষণ কিন্তু বসবো না, এখান থেকে 5 মিনিট লাগবে, আমাদের বাড়ি 5 মিনিট বসবে। হ্যাঁ 5 মিনিট বসবো, 5 মিনিট বসবো, একটু চা খাবো, বেরিয়ে যাবো। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 10টার দিকে বাজতে যাচ্ছে। 11টার সময় আবার লাইভে আসবো, কথা দিয়েছি। ঠিক আছে চলো বাড়ি চলে আসো। ঠিক আছে চলো রওনা দিই। খো চা বিস্কুট। তো চলে আসলাম, আজকে থাকবো তোমাদের বাড়িতে। হ্যাঁ অবশ্যই, একদিন না পুরো তোমার জন্মদিন এসে কয়েক মাস থেকে যাই। হ্যাঁ দিদি আমার থেকে আমাদেরকে আসতেই হবে। হ্যাঁ আসতেই হবে, যেদিকে এগোচ্ছে সেই দিকে এগোতে গেলে এখানে আসবো। শান্তিপুরে আসতে। এবার খুব জ্বালাবো এসে এসে তোমাদেরকে, দেখবা। তো এতবার করে বারণ করা সত্ত্বেও এটার কি বিরিয়ানি না ফ্রাইড রাইস বুঝতে পারছি না। মিক্সড রাইস, আচ্ছা এটা ফার্স্ট টাইম খাবো। আমি বারবার করে বলেছিলাম কোনো ব্যবস্থা করো না, শুধু চা খাবো, আমাদের দেরি হয়ে যাবে। বলো কত রাত হয়ে গেছে? আধা ঘন্টা লাগবে। হ্যাঁ সেই আধা ঘন্টাও লাগবে না, আমি 11টায় লাইভে আসবো বলেছি, 10টা 20 আমাদের বাড়িতে বসে লাইভ করো। রাস্তাতেই আমাকে লাইভে আসতে হবে, কথা দিয়েছি যখন 11টাতেই আসবো। ওই বাইক চালাবে, আমি লাইভে আসবো। আরে হয়ে গেল সোমনাথ। এই আসলে প্রথম দিনকে অত্যাচারটা করে নিচ্ছে। একবার শুনেছে তো যে আমরা এখানে এখন মাঝে মাঝে আসতে হবে আমাদেরকে, যে এমন অত্যাচার করব প্রথম দিন আসার পর যাতে আর দ্বিতীয় দিন আসার নাম না করে। এটাই হচ্ছে ওদের প্ল্যান, বুঝেছো? দেখো আচ্ছা একটা কাজ করো তুমি, ওই একটা প্লেট থেকে আমাদের দুজনের হয়ে যাবে। না ওইটা থেকে তুমি, আমি বলতাম না এই কথাটা, যেহেতু সেকেন্ড ওইটা চলে এসেছে ওই জন্য বললাম, নাহলে আমি বলতাম না, নাহলে পুরোটা খেয়ে নিতাম কষ্ট করে হলেও। যেহেতু ওই যে চলে এসছে আবার আরেকটা জিনিস, ওই জন্য একটা থেকে আমরা হাফ করে নিচ্ছি, আর তোমরা দুজনে মিলে এটা খেয়ে নাও। ধরো এই বাবা আমাদের জন্য আনা আছে। ধরো। না 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 আমি পারবোই না, অসম্ভব অসম্ভব অসম্ভব। এসছিলাম এতক্ষণ লাইভে এসে গপ্প করলাম, তারপরে হুড়মুড় করে বেরিয়ে চলে যাচ্ছি, ভুলেই গেছি আমি তো ব্লগ করব। তো চলো রওনা দেবো, এখন 11টা বাজে রাইট, ঠিক আছে? 11:30টার মধ্যে আশা করছি বাড়ি পৌঁছে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ চলো বন্ধুরা বাড়ি যাই, হ্যাঁ পরে আবার আসছি। ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:15, আর মেয়েকে তো মা খাইয়ে দিয়েছে। আমি আর রুটি টুটি কিছু কিনিনি, ভেবেছিলাম আসার সময় রুটি নিয়ে আসবো, তা ওরা যা খাইয়ে দিয়েছে। তারপরে তো রাতে আমার আর সোমনাথের খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর মেয়েকে তো মা খাইয়ে দিয়েছে ভাত। রান্না তো বেলা করেছিলাম দেখেছো। তো চলো এখন চেঞ্জ করব, অনেক কাজ এখন, আর ব্লগ কন্টিনিউ করার মানেই হয় না। দেখো ঘরটার অবস্থা দেখেছো, ব্যাগটা পাপোশের উপর। ব্যাগটা পাপোশের উপর কেন রে? তোমরাই বলো। দেখো বালিশটা দেখো, দেখ সবাই সবাই কি বলবে, বাজে মেয়ে বলবে, পচা মেয়ে বলবে তোকে, ঠিক হবে? তোল তোল, আবার বসে আছিস পায়ের উপর পা তুলে, তোল। বালিশটাই বা নিচে কেন, আর স্কুলের ব্যাগটাই বা নিচে কেন, আমি বুঝতে পারলাম না। বালিশ তোল, আস্তে করে ভয় পেয়ে যাবে। কেউ ভয় পাবে না। আবার হাসছিস? বিছানা করব, বাসন অল্প রয়েছে। ও না অল্প তো নেই, আমি তো স্নান করার আগে আজকে বাসন মাজিনি। আমাকে এখন মাজতে হবে, বাসন রয়েছে এগুলো। তো বাসন মাজবো, গা ধোবো, নাইটি চেঞ্জ করবো, নাইটি পরবো, দিয়ে শোবো। একটা তো বাজবেই, হাসতে হাসতে একটা বাজবে। আগে বিছানাটা করে মেয়েকে শুয়ে দিই, হ্যাঁ তারপরে এই কাজগুলো করি। আর ব্লগটা এখানেই শেষ করব। তো চলো সন্ধ্যাবেলা আজকে লাইভে আসবো, দেখা হবে তোমাদের সাথে।
চলো আজকে যারা যারা কি বল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমার যারা যারা অন করোনি এতদিন বা এখনো পর্যন্ত অন করোনি তারা অন করে রাখো, যাতে সন্ধ্যাবেলা আমার লাইভে আসার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, হাতটা সরিয়ে নাও গ্যাসের উপর। ওই সকালবেলা তোমরা দেখেছিলে দুটো শাড়ি কিনতে গেছিলাম, পরশু দিনকে হচ্ছে শিক্ষক দিবস, তো নাচের স্যারের জামাটা এখনো কেনা হয়নি, ওটা কিনতে হবে। আপাতত শুধু ড্রয়িং টিচার আর পড়ার ম্যাডাম দুটো শাড়ি কেনা হয়েছে। আমি আবার হোয়াটসঅ্যাপে দুজনকে জিজ্ঞেস করে নিয়েছি কার কি ফেভারিট কালার, আমাকে বলেছে। তো আমি বলিনি কেন জিজ্ঞেস করছি, তাও কালারটা ওটা বুঝে গেছে, সেটাই। সামনে 5 সেপ্টেম্বর, জিজ্ঞেস করছি কেন কালার। তো এই হচ্ছে দেখাই, এটা হচ্ছে আকার ম্যাডামের জন্য, ওর আবার কালো রং প্রিয়, তাই ওর জন্য এই শাড়িটা। সবাই বলো কেমন হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আকার ম্যাডামের শাড়ি, আর এটা হচ্ছে রূপার মানে পড়ার ম্যাডাম, ওর আবার সাদা রং প্রিয়। একজনের কালো রং প্রিয়, একজনের সাদা রং প্রিয়, তাই রূপার জন্য এই শাড়িটা। অষ্টমীর দিন কিন্তু পরতে পারবে রূপা। এই দেখো অফ হোয়াইটের উপর, হ্যাঁ তাও ঠিক আছে, হোয়াইটই বলা যেতে পারে। এই যে শাড়ি, এই দিকটা দেখাই, এই দেখো কাজ, ঠিক আছে। সবাই বলো শাড়ি দুটো কেমন হয়েছে। আমার মেয়ের হাত দিয়ে দিয়াবো, মেয়েই দেবে, ঠিক আছে। চলো।